9/11-এর ঘটনার অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা করলে সেই আগুনে ঘি ঢালতে এগিয়ে আসে আমাদের প্রিয় ইরান। ইরানের তৎকালীন সাবেক প্রেসিডেন্ট এবং আয়াতুল্লাহ খোমেনির অত্যন্ত ঘনিষ্ঠজন খ্যাত হাশেমি রাফসানজানি নিজেই সেই কথার স্বীকৃতি দিয়ে দৃঢ়তার সাথে বলছে, লাউলাম তুসাইদ কুওয়াতুনা ফি কিতালি তালিবানা লাগারিকাল আমরিকিয়ুনা ফিল মুস্তানকাইল আফগানি। অর্থাৎ যদি আমাদের শক্তি দিয়ে তালেবানদের বিরুদ্ধে আমেরিকাকে সহযোগিতা না করতাম তবে তারা আফগানিস্তানের কাদামাটিতে ডুবে যেত। এছাড়াও ইরাকে সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে খুশিতে ফেটে পড়া সিরিয়ায় বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো সহ হেন কোনো কর্মকাণ্ড নেই যা তারা মুসলিমদের বিরুদ্ধে যোগান দেয়নি। এমনকি যে ফিলিস্তিন নিয়ে তাদের এত মাথা ব্যথা, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির কোনোটিতেই সেই ফিলিস্তিনের কথা উল্লেখ নেই। এছাড়াও 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি অধিবেশনে ইসরায়েল ফিলিস্তিন দ্বৈত রাষ্ট্রনীতি সমাধানে ভোট চাওয়া হলে ফিলিস্তিনের পক্ষে কৌশলগত কারণ দেখিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকে ইরান। এই হলো পর্দার আড়ালে থাকা সামান্য ইতিহাস, যে ইতিহাসের প্রতিটি গোড়ায় মিশে আছে বন্ধুত্বের আড়ালে শত্রু শত্রু খেলা। সেই ইতিহাসকে পাশ কাটিয়ে এবার আমরা চলে যাব তাদের এমন একটি গুরুত্বপূর্ণ মিথ বা বিশ্বাসের আলোচনায় যেখানে প্রকাশ পেয়েছে আমাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার জায়গা মক্কা ও মদিনাকে খাটো করার ভয়ঙ্কর বিশ্বাস। সেই সাথে আরো জানবো তাদের বিপরীতে আমাদের সালাফদের অবস্থান, ইনশাআল্লাহ। আবু আবদুল্লাহর বরাতে বাকের মাজলিসি তার বিহারুল আনোয়ার গ্রন্থের 96তম খণ্ডে বলছে, মাক্কাতু হারামুল্লাহি ওয়া হারামু রাসূলিহি ওয়া হারামু আলিয়্যিন আস-সালাতু ফিহা বিমিআতি আলফি সালাতিন ওয়াদ দিরহামু ফিহা বিমিআতি আলফি দিরহামিন ওয়াল মাদিনাতু হারামুল্লাহি ওয়া হারামু রাসূলিহি ওয়া হারামু আলিয়্যিন আমিরিল মুমিনিনা আস-সালাতু ফিহা ফি মাসজিদিহা বিআশরাতি আলাফি সালাতিন ওয়াদ দিরহামু ফিহা بعشرة آلاف درهم والكوفة حرم الله وحرم رسوله وحرم علي بن أبي طالب أمير المؤمنين الصلاة في مسجدها بألف صلاة। অর্থাৎ আল্লাহ তার রাসূল মক্কাকে হারাম তথা সম্মানিত নগরী হিসেবে ঘোষণা করেছেন এবং আলীও হারাম ঘোষণা করেছেন এবং সেখানকার একবার সালাত আদায় করা 1,00,000 রাকাত সালাত আদায়ের সমান, সেখানকার 1 দিরহাম 1,00,000 দিরহামের সমান। আবার মদিনাকে আল্লাহ তার রাসূল এবং আলী হারাম তথা সম্মানিত নগরী হিসেবে ঘোষণা করেছেন এবং সেখানকার একবার সালাত আদায় 10,000 বার সালাত আদায়ের সমান এবং সেখানকার 1 দিরহাম 10,000 দিরহামের সমান। এবং কুফা নগরীকেও আল্লাহ তার রাসূল এবং আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব হারাম ঘোষণা করেছেন এবং সেখানকার মসজিদে একবার সালাত আদায় করা 1,000 বার সালাত আদায়ের সমান। নাউযুবিল্লাহ। একই বইয়ের 98তম খণ্ডে আবু জাফরের বরাতে আরো বলা হচ্ছে, খালাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আরদা কারবালা ক্বাবলা আন ইয়াখলুকাল কা'বাতা বিআরবাআতিন ওয়া ইশরিনা আলফা আমিন ওয়া قدسها وبارك عليها فما زالت قبل خلق الله الخلق مقدسة مباركة ولا تزال كذلك حتى يجعلها الله أفضل أرض في الجنة وأفضل منزل ومسكن يسكن الله فيه أولياءه في الجنة। অর্থাৎ বরকতময় আল্লাহ কারবালার মাটিকে সৃষ্টি করলেন কাবাকে সৃষ্টির 24,000 যুগ আগে এবং তাকে পবিত্র ও বরকতময় করলেন তার অন্যান্য সৃষ্টিকে সৃষ্টি করার পূর্বে, যা অন্য কোনো সৃষ্টিকে দেননি। এমনকি আল্লাহ তাআলা এই ভূমিকে জান্নাতের মধ্যে সবচাইতে মর্যাদাবান ভূমি হিসেবে আখ্যায়িত করলেন, যা মূলত সবচাইতে উঁচু মাপের স্থান ও প্রশান্তির জায়গা। এটাই মূলত জান্নাতের সেই জায়গা হবে যেখানে আল্লাহ তার ওলিদের প্রশান্তির ব্যবস্থা করবেন। নাউযুবিল্লাহ। আলী ইবনে হুসাইনের বরাত দিয়ে আরো বলা হচ্ছে, ইত্তাখাযাল্লাহু আরদা কারবালা হারামান আমিনান মুবারাকান ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আরদাল কা'বাতি ওয়া ইয়াত্তাখিযাহা হারামান বিআরবাআতিন ওয়া ইশরিনা আলফা আমিন। অর্থাৎ আল্লাহ কাবাকে সৃষ্টির পূর্বেই এবং সম্মানিত নগরী ঘোষণার 24,000 যুগ পূর্বেই কারবালার ভূমিকে সম্মানিত নিরাপদ ভূমি হিসেবে নির্ধারণ করেছেন। নাউযুবিল্লাহ। জাফর বিন মুহাম্মদ তার কামিলুজ জিয়ারত নামক গ্রন্থে বলছে, ইন্না আরদাল কা'বাতি ক্বালাত মান মিসলি
قد بني بيت الله على ظهري ويأتيني الناس من كل فج عميق وجعلت حرم الله وأمنه فأوحى الله إليها عن كفي وقري فوعزتي وجلالي ما فضل ما فضلت به فيما أعطيت به أرض كربلاء إلا بمنزلة الإبرة غمست في البحر فحملت من ماء البحر ولولا تربة كربلاء ما فضلتك ولولا تضمنته أرض كربلاء ما خلقتك। অর্থাৎ কাবা নগরী বলল, আমার মতো মর্যাদাবান আর কে আছে, অথচ আমার ভূমিতে বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে এবং আমার কাছে সুদূর প্রান্তর থেকে মানুষ আগমন করে এবং আমাকে আল্লাহ সম্মানিত নিরাপদ নগরী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তখন আল্লাহ মক্কাকে ওহী করে বললেন, তুমি থামো ও স্থির হও, আমার ইজ্জত ও মহিমার কসম, কারবালার জমিনকে আমি যে সম্মান ও মর্যাদা দিয়েছি ততটা সম্মান ও মর্যাদা তোমাকে দেইনি, আর তোমাকে যে মর্যাদা দিয়েছি তা কারবালার তুলনায় ঠিক ততটুকুই যতটুকু পরিমাণ পানি সূঁচকে সমুদ্রে ডুবালে তুলে আনতে পারে। আর যদি কারবালার মাটি না হতো তবে তোমাকেও সম্মানজনক স্থান করতাম না, আর এই জমিন যা ধারণ করে তা যদি না থাকতো তবে তোমাকেও সৃষ্টি করতাম না। নাউযুবিল্লাহ। মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেন, আজমা আল ফুকাহাউ আলা আন্না মাক্কাতা ওয়াল মাদিনাতা হুমা আফদালু বিকাইল আরদ সুম্মা ইখতালাফু ফি আইয়িহিমা আফদল ফাযাহাবা জামহুরুল ফুকাহাই মিনহুমুল হানাফিয়্যাতু ওয়াশ-শাফিঈয়্যাতু ওয়াল হানাবিলাতু ওয়া হুয়া কাওলুন ইনদাল মালিকিয়্যাতি ইলা আন্না মাক্কাতাল মুকাররামাতা আফদালা মিনাল মাদিনাতিল মুনাওওয়ারাতি। অর্থাৎ এই বিষয়ে আলেমগণ একমত যে মক্কা এবং মদিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, কিন্তু মতপার্থক্য হয়েছে এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটি। জমহুর আলেমগণ তথা হানাফি, শাফিঈ ও হাম্বলি এমনকি মালিকি মাযহাবের আলেমদেরও একটি অংশের মতামত হলো মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারার চাইতে শ্রেষ্ঠ। এর কারণ হিসেবে সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ আলেমদের থেকে 8টি কারণ উল্লেখ করেছেন। সেগুলো হলো, নম্বর 1, উজুব কসদিহা লিল হাজ্জি ওয়াল উমরাতি ওয়া হাযানি ওয়াজিবানি লা ইয়াকাউ মিসলুহুমা ফিল মাদিনা। অর্থাৎ মক্কাকে হজ ও উমরার জন্য নির্ধারিত করা হয়েছে, উভয়টি ফরজ, কিন্তু এমন কোনো ইবাদত মদিনার ক্ষেত্রে ফরজ করা হয়নি। মহান আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের আবশ্যক কর্তব্য হলো তারা বাইতুল্লাহর হজ করবে, তাদের মধ্যে সেখানে যাওয়ার সামর্থ্য যার রয়েছে। নম্বর 2, ইন্না ফুদ্দিলাতিল মাদিনাতু বিইকামাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা বা'দা আন-নুবুওয়াহ কানাত মাক্কাতু আফদালু মিনহা লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা ফিহা বা'দা আন-নুবুওয়াতি 13 সানাতান ওয়া আকামা বিল মাদিনাতি 10। অর্থাৎ মদিনা মর্যাদাপূর্ণ হওয়ার একটি কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর সেখানে অবস্থান করা। এভাবে দেখলেও মক্কা মদিনার চাইতে শ্রেষ্ঠ, কেননা নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেছেন 13 বছর আর মদিনায় 10 বছর। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মাকাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা 13 ওয়া তুফিয়া ওয়া হুয়া ইবনু 63। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অবস্থান করেন এবং তিনি 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। নম্বর 3, ইন্না ফুদ্দিলাতিল মাদিনাতু বিকাসরাতিত তারিকাইনা মিন ইবাদিল্লাহিস সালিহিনা ফামাক্কাতু আফদালু মিনহা বিকাসরাতি মান তারাকাহা মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিনা ওয়াস সালিহিনা। অর্থাৎ মদিনা মর্যাদাপূর্ণ হওয়ার আরো একটি অন্যতম কারণ হলো আল্লাহর অনেক নেক বান্দাদের সেখানে আগমন ঘটেছে। এইভাবে দেখলেও মক্কাই বেশি মর্যাদাপূর্ণ, কেননা সেখানে তার চাইতেও বেশি আগমন ঘটেছে, যাদের মধ্যে নবী রাসূলগণ ও নেক বান্দা উভয়ই রয়েছেন। যেমন পবিত্র কোরআন বলছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল এবং বলেছিল, হে আমাদের রব,
আমাদের পক্ষ থেকে আমাদের কাজগুলো কবুল করে নিন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। নম্বর 4, আত-তাকবীলু ওয়াল ইসতিলামা মুখতাসসানি বির-রুকনাইনিল ইয়ামানিয়াইনি ওয়া লাম ইউজাদ মিসলা যালিকা ফিল মাদিনা। অর্থাৎ মক্কাতে বিশেষভাবে 2 রুকনে ইয়ামানিতে চুমু খাওয়ার কথা রয়েছে, কিন্তু মদিনার ব্যাপারে এমন কোনো কথা পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসাহার রুকনিল ইয়ামানি ওয়ার রুকনিল আসওয়াদি ইয়াহুত্তুল খতায়া হাত্তা। অর্থাৎ নিশ্চয় রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের স্পর্শ সমস্ত পাপ মিটিয়ে দেয়। নম্বর 5, আন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা আওজাবা আলাইনা ইস্তিকবালাহা ফিস সালাতি হাইসুমা কুন্না মিনাল বিলাদি ওয়াল ফালাওয়াতি ওয়া লাম ইউজিব আলাইনা মিসলা যালিকা ফিল মাদিনা। অর্থাৎ আমরা যে কোনো দেশ বা মরুভূমিতে থাকি না কেন, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য মক্কাকে সালাত আদায়ের কেবলা হিসেবে নির্ধারণ করেছেন, কিন্তু মদিনার ক্ষেত্রে আমাদের জন্য এমন কিছু নির্ধারণ করা হয়নি। মহান আল্লাহ বলেন, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। অর্থাৎ হে নবী, তুমি যেখান থেকে বের হও না কেন, তোমার চেহারা মসজিদে হারামের দিকে ফেরাও, আর তোমরাও যেখানেই থাকো না কেন, তোমাদের চেহারা মসজিদে হারামের দিকে ফেরাও। নম্বর 6, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফালাম তাহিল্লা লিআহাদিন মিনার রুসুলি ওয়াল আমবিয়াই ইল্লা লিনাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা জামিইল আমবিয়াই ফাইন্নাহা উহিল্লাত লাহু সাআতান মিন নাহারিন। অর্থাৎ আসমান ও জমিন সৃষ্টির সময় মহান আল্লাহ মক্কাকে মর্যাদাপূর্ণ করেছেন। কোন নবী রাসূলদের জন্য সেখানে যুদ্ধ করা হালাল করা হয়নি, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দিনের কিছু সময়ের জন্য তা হালাল করা হয়েছিল। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল বালাদা হাররামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লাল কিতালু ফীহি লিআহাদিন ক্বাবলি ওয়া লাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতান মিন নাহারিন ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ নিশ্চয়ই এই শহরকে তথা মক্কাকে আসমান ও জমিন সৃষ্টির সময় থেকে হারাম করা হয়েছে তথা পবিত্র ঘোষণা করা হয়েছে। সুতরাং মহান আল্লাহ কর্তৃক তা হারাম হিসেবে ঘোষিত হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তা হারাম হিসেবে বলবৎ থাকবে। আমার পূর্বে কারো জন্য এখানে যুদ্ধ করা হালাল করা হয়নি, আর আমার জন্য হালাল করা হয়েছিল কেবল দিনের কিছু সময়ের জন্য। সুতরাং মহান আল্লাহ কর্তৃক তা হারাম হিসেবে ঘোষিত হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তা হারাম হিসেবে বলবৎ থাকবে। নম্বর 7, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা আসনা আলাল বাইতি ফি কিতাবিহি বিমা লাম ইউসনি বিহি আলাল মাদিনা। অর্থাৎ মহান আল্লাহ তার কিতাবে বাইতুল্লাহ যেভাবে প্রশংসা করেছেন, মদিনার ব্যাপারে সেভাবে বলেননি। যেমন মহান আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অর্থাৎ নিশ্চয় মানব জাতির জন্য প্রথম ঘর প্রতিষ্ঠিত হয়েছিল বাক্কায় তথা মক্কায়, যা বরকতময় ও সৃষ্টি জগতের জন্য পথের দিশারি। নম্বর 8, আস-সালাতু ফিল মাসজিদিল হারামি বিমাক্কাতা তা'দিলু মিআতা আলফি সালাতিন ওয়া লাইসা মিসলা যালিকা ফি মাসজিদিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি আও গায়রিহি মিনাল মাসাজিদ। অর্থাৎ মসজিদুল হারামে সালাত আদায় করলে 1,00,000 রাকাত সালাত আদায়ের সওয়াব হয়, কিন্তু মদিনাতে অবস্থানরত মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্য কোনো মসজিদে সালাত আদায়ে এত বেশি মর্যাদা পাওয়া যায় না। যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতু ফি মাসজিদি আফদালু মিন আলফি সলাতিন ফিমা সিওয়াহু ইল্লা মাসজিদিল হারামা ওয়া সলাতুন ফিল মাসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফি সলাতিন ফিমা সিওয়াহু। অর্থাৎ মসজিদুল হারাম ব্যতীত আমার এই মসজিদে তথা মদিনাতে সালাত আদায় করা অন্য মসজিদে সালাত আদায়ের চাইতে 1000 গুণ উত্তম, আর মসজিদুল হারামে তথা মক্কাতে সালাত আদায় করা অন্য মসজিদে সালাত আদায়ের চাইতে 1,00,000 গুণ উত্তম।
ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাইসা ফিদ দুনিয়া হারামুন লা বাইতুল মাকদিসি ওয়ালা গায়রুহু ইল্লা হাযানিল হারামানি ওয়ালা ইউসাম্মা গায়রুহুমা হারামান কামা ইউসাম্মাল জুহহালু ফায়াকুলুনা হারামুল মাকদিসি ওয়া হারামুল খলিলি فإن هذين وغيرهما ليس بحرم باتفاق المسلمين والحرم المجمع عليه حرم مكة وأما المدينة فلها حرم أيضا عند الجمهور অর্থাৎ মক্কা মদিনা ছাড়া পৃথিবীতে আর কোনো হারাম এলাকা নেই, না সেটা বাইতুল মাকদিস না অন্য কোথাও। এই দুটি স্থান ছাড়া অন্য কোনো স্থানকে হারাম বলা যাবে না। যেমন কিছু নির্বোধ লোক বাইতুল মাকদিসকে কিংবা খলিল শহরকে হারাম এলাকা বলে ভূষিত করে, অথচ মুসলিমদের ঐক্যমতে এই দুটি কোনো হারাম এলাকা নয়। আর জমহুর আলেমগণ একমত যে একটি হারাম হলো মক্কা এবং অন্যটি মদিনা। কারবালা সংক্রান্ত শিয়াদের ভিত্তিহীন দাবিগুলো উল্লেখ করার পর নাসির ইবনু আব্দুল্লাহ আল ফাকারি হাফেজাহুল্লাহ বলেন, হাযিহি দাওয়া ওয়াল মুখারিকু হিয়া ইসাআতুন বালিগাতুন লিআহলিল বাইতিল্লাযীনা ইয়াজউমুনা মুহাব্বাতাহুম ওয়াত তাশাইয়ুআ লাহুম ওয়ালাকিন্নাহুম কানু আলাইহিম আশাদ্দা মিন আ'দাইহিম ওয়া হিয়া ফাদিহাতুন মিন ফাদাইহি দীনিশ শিয়াতি ক্বাদ তানতাহি বিকারিইহা ওয়াল মুমিনি বিহা মিন مثقف الشيعة وعقلائهم إلى درب الإلحاد والضلال فما دام كتاب الله سبحانه بين المسلمين فلن يكتر بمثل هذه المؤامرات إلا من اتخذ كتاب الله مهجورا ولم ير الحق إلا فيما قاله الحجة والسيد والآية وما سارت عليه طائفته وإن كان لا شاهد له মিন কিতাবিল্লাহি সুবহানাহ। অর্থাৎ এমন ভিত্তিহীন দাবিগুলো আহলে বাইতের প্রতি চরম অবমাননার স্তরে পৌঁছে গেছে, যে আহলে বাইতের ব্যাপারে তারা ভালোবাসার প্রকাশ ও অনুসরণ বলে দাবি করে, কিন্তু বাস্তবতা হলো তারা আহলে বাইতের শত্রুর চাইতে অনেক বেশি ক্ষতিকর, যা শিয়াদের নিজস্ব ধর্ম অনুযায়ী একটি অতীব লজ্জাজনক বিষয়। ফলে শেষ পর্যন্ত শিয়া পণ্ডিতগণের মধ্যে যারা এগুলো পাঠ করে ও বিশ্বাস করে তাদেরকে নাস্তিকতা ও ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। যতদিন মহান আল্লাহর কিতাব মুসলিমদের মাঝে বিদ্যমান ততদিন তারা এমন প্রতারণার শিকার হবে না। কেবল সেই প্রতারিত হবে যে মহান আল্লাহর কিতাবকে পরিত্যাজ্য বস্তু হিসেবে গ্রহণ করেছে। তারা কেবল তাদের হুজ্জাত সাইয়্যেদ আয়াত লকবধারী লোক এবং তাদের দল যে পথে চলে সেখানে সত্য খুঁজে পায়, অন্য কোথাও নয়। এমনকি তা যদি মহান আল্লাহর কিতাবেও বিদ্যমান না থাকে তাতেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।